2023-25 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থীরা B.Ed করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর। আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের শেষ তারিখ হলো 21-3-2024 অর্থাৎ 21শে মার্চ 2024। খুব অল্প সময় রয়েছে। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের অনলাইনে পুরো ফর্ম ফিল আপের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। কিভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সর্বপ্রথমে আপনাদের যেটা করতে হবে, গুগলে এসে সার্চ করতে হবে বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটি। তারপরে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর একটু ওপরের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন BSAEU, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তারপর ওপরের দিকে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে একটি লেখা রয়েছে, ক্লিক হেয়ার ফর ফার্দার রাউন্ড অফ সেন্ট্রালাইজড অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন টু B.Ed প্রোগ্রাম 2023-25 ইন সেলফ ফাইন্যান্স কলেজ আন্ডার BSAEU। এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। স্ক্রিনের বাঁ দিকে দেখতেই পাচ্ছেন কতগুলি অপশান রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশান, অ্যাপ্লিকেশান ফর্ম, মডিফাই অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, রিসিভ প্রিন্ট, পে নাও অ্যান্ড রিকভার অ্যাপ্লিকেশান আইডি। সর্বপ্রথমে আমরা রুলস অ্যান্ড রেগুলেশানটা জেনে নেব। সেটা হচ্ছে, ক্যান্ডিডেট উইথ অ্যাটলিস্ট 50% মার্ক স্কুল সাবজেক্ট আর এলিজেবল টু অ্যাপ্লাই। যারা গ্র্যাজুয়েশানে অনার্স অথবা পাসে 50% মার্কস পেয়েছেন অথবা মাস্টার ডিগ্রিতে 50% মার্কস পেয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে হচ্ছে ব্যাচেলার্স in engineering or technology with science and mathematics with 50% marks or any other qualification equivalent thereto are also eligible for admission। বলছে যারা ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজি নিয়ে ব্যাচেলার্স ডিগ্রি করেছেন তাদের 50% মার্কস থাকলেই হবে। আরেকটা হচ্ছে, রিল্যাক্সেশন অফ 5% ইন দ্য কোয়ালিফাইং মার্কস উইল বি অ্যালাউ ইন গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন কেস অফ ST/SC অ্যান্ড PWD, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মিনিমাম ডিসেবিলিটি 50%, দ্যাট ইজ ইন সাচ কেস অফ মিনিমাম 45% মার্কস উইল বি রিকোয়ার্ড ইনস্টেড অফ 50% মার্কস। আচ্ছা, যারা ST/SC স্টুডেন্ট আছেন এছাড়াও যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তার 50%-এর জায়গায় 45% মার্কস থাকলেও তারা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে মেথড অ্যান্ড স্কুল সাবজেক্ট লিস্ট, মানে অ্যারাবিক, বেঙ্গলি, কমার্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশান, ইংলিশ, ফাইন আর্টস, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, মিউজিক, ফিলোজফি, ফিজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সংস্কৃত, সোশিওলজি, উর্দু, হোম ম্যানেজমেন্ট, ফুড অ্যান্ড নিউট্রিশন, নেপালি অ্যান্ড সান্তালি রয়েছে। ঠিক আছে, এই ছিল রুলস অ্যান্ড রেগুলেশান। এরপরে আমরা অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করব। অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করার পর ওপরের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন একটি অপশান রয়েছে, গো টু B.Ed সেলফ ফাইন্যান্স। এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরই অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে। তারপর আপনাদের এগুলিকে ফিল আপ করতে হবে। প্রথমেই যে অপশানটি রয়েছে, ডু ইউ হ্যাভ বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডি। আপনার কাছে যদি বাংলার শিক্ষা আইডি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। আর যদি থেকে থাকে তাহলে পরের অপশান হচ্ছে বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডি, আপনি বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডিটা দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশান টাইপ ডেপুটেড আর ফ্রেশার্স, যারা যে সকল সার্ভিসম্যানরা B.Ed করতে চান তারা ডেপুটেড করবেন, আর যারা ফ্রেশার্স নর্মাল ক্যান্ডিডেট তারা ফ্রেশার্স করবেন। ইউনিভার্সিটির লাস্ট অ্যাটেন্ডেন্ট, মানে কোন ইউনিভার্সিটি, আপনি ইউনিভার্সিটির নামটি এখানে লিখে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার অফ ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ডেন্ট, আপনি আপনার ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন।
তারপর ক্যাটাগরি, আপনি জেনারেল না ওবিসি না ওবিসি এ না এসটি এসসি সিলেক্ট করে নেবেন। হোয়েদার স্টুডেন্ট ইজ স্পেশাল এবেলড, অর্থাৎ স্টুডেন্টটা কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ইয়েস হলে ইয়েস, নাহলে নো করে দেবেন। তার পরের অপশান হচ্ছে জেন্ডার, আপনি মেল ফিমেল থার্ড জেন্ডার সিলেক্ট করে নেবেন। স্কুল আর মেথড সাবজেক্ট, ওই যে আমি একটু আগে স্কুল আর মেথড সাবজেক্টগুলো বলে দিলাম, সেগুলো আপনি এখানে বেছে নেবেন। অ্যারাবিক না বেঙ্গলি না কমার্স না কম্পিউটার সায়েন্স, এটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট, আপনি আপনার জেলাটাকে চুজ করে নেবেন। প্রেফারেন্স, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন সেই ডিস্ট্রিক্টে কোন কোন কলেজে সিট ফাঁকা রয়েছে সেই কলেজগুলো এখানে শো করবে। সেই কলেজের মধ্যে আপনি যে কলেজটা থেকে বিএড করতে চান সেই কলেজটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে প্লিজ প্রোভাইড কমপ্লিট ইনফরমেশান অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ব্যাচেলার্স ডিগ্রি, মানে এখানে আপনাকে এডুকেশান কোয়ালিফিকেশানগুলো দিয়ে দিতে হবে। প্রথমে হচ্ছে মাধ্যমিকের বোর্ডটা আপনি দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন, ফুল মার্কস কত ছিল সেটা দিয়ে দেবেন, মার্কস অবটেন্ড আপনি কত মার্কস পেয়েছিলেন সেটা আপনি দিয়ে দেবেন, অ্যান্ড পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড আপনি কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন সেটাও এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ আপনি এইচএসে কোন বোর্ড থেকে পাস করেছিলেন, কত সালে পাস করেছিলেন, ফুল মার্কস কত মার্কসের মধ্যে পরীক্ষা হয়েছিল, মার্কস অবটেন কত মার্কস পেয়েছিলেন, অ্যান্ড কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি, বিএ বিএসসি বিকম বিবিএ বিসিএ জেনারেল পাস, আপনি কোন বোর্ড আর ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি পাস করেছেন সেটা দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন, কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটা দিয়ে দেবেন, কত পেয়েছিলেন দিয়ে দেবেন, আর কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন সেটাও দিয়ে দেবেন। এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে। সাবমিট করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই আপনাকে জানতে চাইছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনি আপনার এখানে নামটা দিয়ে দেবেন, ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম, ফাদার্স নেম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম দিয়ে দেবেন, ফাদার্স মোবাইল নাম্বার বাবার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ফাদার্স প্রফেশন বাবার পেশা, বাবা কোন কাজ করে সেটা আপনি দিয়ে দেবেন, ফাদার্স এডুকেশান কোয়ালিফিকেশান বাবার শিক্ষাগত যোগ্যতা সেটা আপনি দিয়ে দেবেন, মাদার্স নেম মায়ের নাম এখানে দিয়ে দেবেন, ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম, মাদার্স মোবাইল নাম্বার মায়ের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, মাদার্স প্রফেশন মায়ের পেশা আপনি এখানে দিয়ে দেবেন, মাদার্স এডুকেশান কোয়ালিফিকেশান মায়ের কি শিক্ষাগত যোগ্যতা সেটা আপনারা এখানে দিয়ে দেবেন, গার্জেন্স নেম এখানে আপনার গার্জেনের নামটা আপনি দিয়ে দেবেন, ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম, গার্জেন্স কন্ট্যাক্ট নাম্বার গার্জেনের কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, গার্জেন্স ইমেল এটা দিলেও হবে না দিলেও হবে কারণ এখানে লাল মার্ক করা নেই, রিলেশান উইথ গার্জেন গার্জেনের জায়গায় আপনি যার নাম লিখেছেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক, সেটা বাবা হতে পারে মা হতে পারে। পার্মানেন্ট অ্যাড্রেস লাইন 1 এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস লাইন 2 যদি আপনার অ্যাড্রেস লাইন 2 থাকে তাহলে আপনি দিয়ে দেবেন, পার্মানেন্ট কান্ট্রি আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন এখান থেকে, এখানে গিয়ে আপনি ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন, তারপর পার্মানেন্ট স্টেট আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল, পার্মানেন্ট ডিস্ট্রিক্ট আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, পার্মানেন্ট পিও অর্থাৎ আপনার পার্মানেন্ট পোস্ট অফিসের নাম সেটা সিলেক্ট করে নেবেন, পার্মানেন্ট পিএস পার্মানেন্ট পুলিশ স্টেশনের নামটা আপনি সিলেক্ট এখানে লিখে দেবেন, মিউনিসিপ্যাল কর্পোরেশন আর ব্লক আপনি কিসের আন্ডারে বসবাস করেন মিউনিসিপ্যালিটি না ব্লক সেটা সিলেক্ট করে নেবেন, ব্লকের নামটা এখানে দিয়ে দেবেন, তারপর পার্মানেন্ট পিন আপনার পিনকোডটা দিয়ে দেবেন, অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে সেম অ্যাজ পার্মানেন্ট পাশে একটি টিক বক্স আছে এখানে বক্সে টিক দিয়ে দেবেন, তবে এখানটা সমস্ত কিছু ফিল আপ হয়ে যাবে। তারপর হচ্ছে জিমেল আপনাকে আপনার জিমেলটাকে এখানে দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, SMS ক্যান নট বি উইদাউট ভ্যালিড মোবাইল নাম্বার, বলছে SMS করা যাবে বা ওটিপি এই ধরনের কিছু SMS করা যাবে এরকম একটি মোবাইল নাম্বার আপনাকে এখানে দিয়ে দিতে হবে,
তারপর হচ্ছে ন্যাশনালিটি, আপনি আপনার ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন, ইন্ডিয়ান করে নেবেন। তারপর রিলিজিয়ান, আপনার ধর্ম, আপনাকে আপনার ধর্মটাকে সিলেক্ট করে নিতে হবে, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। হোয়েদার বিপিএল, আপনি কি বিপিএল শ্রেণীর অন্তর্ভুক্ত, তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি না হন তাহলে নো করবেন। ব্লাড গ্রুপ, আপনি আপনার ব্লাড গ্রুপটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। আধার নাম্বার, আপনি আপনার এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আপনার বার্ষিক, আপনার পরিবারের বার্ষিক ইনকাম কত সেটা আপনি এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। এজ অ্যাজ অন 1 জুলাই 2023, 2023 সালের 1 জুলাই অনুযায়ী আপনার বয়স কত সেটা আপনাকে দিয়ে দিতে হবে, কত বছর, কত মাস, কত দিন, পুরোটা দিয়ে দেবেন। তারপর আপলোড ইমেজ, এখানে আপনাকে আপনার ফটো আপলোড করতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ 110 কেবি, আপনার ফটোর সাইজ হতে হবে সর্বোচ্চ 110 কেবি। আপলোড সিগনেচার, তারপর এখানে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে এবং সিগনেচারের ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 50 কেবি, অর্থাৎ সিগনেচারটা সর্বোচ্চ 50 কেবি হতে হবে, তার বেশি হলে হবে না। তারপর আপনাকে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ফটো এবং সিগনেচার আপলোড করার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর একটি অপশান আসবে, সেটি হলো অ্যাপ্লিকেশান ফর্ম প্রিভিউ। সেখানে আপনি যা যা ফিল আপ করেছিলেন সমস্ত কিছু ওখানে পরপর দেওয়া থাকবে। সেগুলো যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে ভালো কথা, আর যদি কোনো কিছু ভুল থাকে ওখানে একটি এডিট বলে অপশান থাকবে, সেটা আপনারা এডিট করে নেবেন। তারপরে ওপরের দিকে স্ক্রল করলে নিচে দেখতে পাবেন ডিক্লারেশান বক্স বলে একটি বক্স থাকবে, যেখানে একটি ফাঁকা ঘর থাকবে, সেখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনি আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। পাসওয়ার্ড আর অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে যাওয়ার পর আপনাকে আবার হোম পেজে ফিরে আসতে হবে। হোম পেজে ফিরে আসার পর এই যে স্ক্রিনের বাঁ দিকে একটি অপশান রয়েছে পে নাও, এই পে নাওতে ক্লিক করতে হবে। পে নাওতে আসার পর এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশান আইডিটা দিয়ে দেবেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন, অথেন্টিকেট পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা ওখান থেকে আপনি পেয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন এবং এই যে পাশে থাকা ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটিকে এখানে দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাকে 600 টাকা পেমেন্ট করতে হবে এবং 600 টাকাটা আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনলাইন পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করে দেবেন, তাহলেই আপনার অনলাইনে অ্যাডমিশান প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন, লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।